এই দোকানের মালিক কে? হ্যাঁ, কি হইছে? এই বেটা বেশি কথা বলো। দোকানের মালিক কে? তোমার বাবা ডাকো। আরে ভাই, দোকানের মালিক আমি। কি বলবেন আমাকে বলেন। কি ভাই বলে? এই বেটা স্যার বল, জানিস উনি কে? কে? জেলা ম্যাজিস্ট্রেট, মোবিল কোর্টের হেড। স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি সমস্যা? এই বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি, বেরো। কুইক কুইক। এদিকে এসো, এদিকে দাঁড়াও। এর তো 18 বছরই হয় নাই, এই আবার দোকানের মালিক। এই বেটা তোমার লাইসেন্স আছে? স্যার, লাইসেন্স? কিসের লাইসেন্স? এই পেছে টেট লাইসেন্স। ব্যবসা যে করতেছো, ব্যবসার লাইসেন্স আছে? গ্রামের মধ্যে দোকান দিছি, কি এর আবার ট্রেড লাইসেন্স? এই এত লাভালোক, হ্যাঁ লাইসেন্স কি সেটাই বুঝে না। এই বুঝাও। এই পেছে না ভালো, বয়সের আগে ব্যবসা দিয়ে নিছো, আইন বুঝো না। বাংলাদেশের মধ্যে ব্যবসা করতে হলে বৈধ লাইসেন্স লাগবে, তাছাড়া ব্যবসা করতে পারবে না। আর যদি না থাকে? স্যার কি বলে দেখেন তো। লাইসেন্স না থাকলে তোমার নামে 302 ধারা মোতাবেক মামলা হয়ে যাবে। মামলা খাবা? দাঁড়াও, তোমাকে মামলা দিতেছি। স্যার 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 আগে মামলা লিখেন না, আমি আগে একটু বুঝাই, বুঝাইলে হয়তো বুঝবে। যাও বুঝাও, সাইড আসো। ভালো করে বুঝাও, ভালো করে। এই না ভালো, স্যার যদি এখন মামলাটা লিখে ফেলে 50,000 টাকার মামলা দিবে, আর যদি টাকা না দাও 6 বছর জেল হবে, খবর জানো? স্যার, আপনি একটু ম্যানেজ করেন। আমি ছোট মানুষ, এই বয়সে আমি সংসারের আল দলছি। এই মামলা যদি এখন আমাকে দেয়, আমি আর ঘুরে দাঁড়ার পাম না। একটু ম্যানেজ করেন স্যার। আরে আমি তো ম্যানেজ করবো, সেই জন্য তোমাকে ডেকে নিয়ে আসলাম। তোমার বাবা নাই বাসায়? না, আমার বাপ কেতা, আমি তো দোকান করি। ও, স্যার তো খুব কঠোর মানুষ। এখন কিভাবে বলি, তুমি ছোট মানুষ, তোমাকে বলতেও পারতেছি না। তারপরেও তোমাকে দেখে অবশ্য ভালো লাগছে। আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেছে। 1010 টাকা হবে কি তোমার কাছে? অত টাকা তো নাই স্যার। আচ্ছা যাও, তুমি 5,000 টাকা ম্যানেজ করো। স্যারকে আমি বুঝাইয়া বিষয়টা আমি দেখতেছি। স্যার, আরে দিলে কমান যায় না? স্যার মামলা লেখেন, বের করুন। স্যার স্যার, আমি আনতেছি স্যার, 5,000 আনতেছি। আপনারা একটু ধরেন, ওই স্যার একটু ম্যানেজ করেন স্যার। আমি আচ্ছা আনতেছি। তাড়াতাড়ি নিয়ে এসো। দেখা বুঝি না। স্যার, এদিকে একটু আসেন। আচ্ছা আচ্ছা জি স্যার। সাইডে এসো, সাইডে। কই টাকা কই? 5,000 ঠিকঠাক আছে? জি স্যার, একবার 5,000। ও, এটা তো হাতে নেওয়া নিষেধ, তুমি এখানে দাও। ঠিক আছে, তুমি দোকানে বসো, কোনো সমস্যা নেই। দাও। আচ্ছা স্যার, চা খায় যান। না চা খাওয়া লাগবে না, স্যার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কারেন্ট জাল না? হ্যাঁ, কারেন্ট জাল, এটা তো অবৈধ। কারেন্ট জাল। হ্যাঁ, এই মুরব্বী, আপনি এই কোন আক্কেলে এই কারেন্ট জালে এরকম করতেছেন? আমার তো গরিব মানুষ। গরিব মানুষ যাই হোক, আপনাকে এটা অবৈধ। হ্যাঁ, অবৈধ তো হয়। হেই, এটা একটা মামলা দেই। হেই, ব্যাস। পরে হ্যাঁ জিনু হিনু গরিব মানুষ করিয়া খাইতেছে, ইনু দান্দা করার নাকবো। ভাই জানি শুরু করছস। হাই জিনু যাবার তো শুনে যাই। 500 টাকা হলে নিয়ে যাই। হাই আল্লাহ, বাবা ধরা পড়বি। হাই ঠিক আছে ঠিক আছে, এগুলা আর করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আর বলো কেন? সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো। জি স্যার। এই গাড়ি ড্রাইভিং লাইসেন্স আছে? হেলমেট কই তোমার? স্যার, এর গাড়িতে সমস্ত কিছু ভেজাল। লুকিং গ্লাস নাই, হেডলাইট ভাঙা, হেলমেট নাই, সব ডিস্টার্ব। দেখো তো লাইসেন্স আছে কিনা গাড়ির। স্যার নাই, এটা একবারে সাদা। ওকে নিয়ে এখানে আসো। এই বেটা নাম, জানিস আমরা কে? নাম এখান থেকে। এই নাম, নাম কি? সাদ্দাম। সাদ্দাম। বাবার নাম? রহমত আলী। রহমত আলী। শোনো, তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, হেডলাইট সাইডলাইট ভাঙা, লুকিং গ্লাস নাই, গাড়ির লাইসেন্সও নাই। তোমাকে একটা মামলা দিয়ে দিলাম, ছোট মানুষ যেহেতু, এই সামান্য ছোট একটা মামলা দিয়ে দিলাম। 10,000 টাকা দিয়ে কুড়িগ্রাম জেলায় যাইয়া ভাঙায় নিও। স্যার 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 স্যার, মামলা দেন না স্যার। স্যার, এটা আমার গাড়ি না স্যার, আমি স্টুডেন্ট মানুষ স্যার। এই বেটা এদিকে সাইডে। ওকে বুঝাও ভালো করে, মামলা লেখা ফেলাইছি। জি স্যার, জি স্যার। বেটা স্যার তো মামলা লিখে ফেলেছে। এই মামলা হয়ে গেলে 10,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, আর টাকা যদি না দিতে পারিস 6 বছর জেল খাটা লাগবে। তুই 10,000 টাকা না 5,000 টাকা ম্যানেজ কর, আমি মামলা ডিসমিস করে দিই। স্যার স্যার, আমার কাছে তো 1,000 টাকা আছে।
1-1.5 টাকা স্যার তো মানবে না মনে হয়। খুব ভালো মানুষ স্যার, আমি একটু বেকায়দা মানায় নিতে পারবো। কত আছে দেখি? 2000 আছে। আচ্ছা ব্যাপার না, তোকে আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি, বাকি 3000 টাকা ম্যানেজ করে আমাকে পাঠিয়ে দিস। হ্যাঁ আয়। স্যার এটা তো মিস্টেক হয়ে গেছে স্যার। কিসের মিস্টেক? এটা আমার খালাতো ভাই হয়, পরিচয়ের অভাবে চিনতে পারিনি, পরিচয় হইলো তো। আপনি একটা কাজ করেন, মামলার কাগজটা আমাকে দেন। লিখে ফেলাইছি, এটা তোমাকে দেওয়া যাবে? দেন স্যার, এখন আত্মীয় মানুষ, এই মামলা যদি হয়ে গেলে আমার মার কাছে দুর্নাম দিবে। তোমরা যা করো না, এগুলো আত্মীয় সম্পর্ক নিয়ে কি আর চাকরি চলে? হ্যাঁ, আর এটা মামলা ডিসমিস করে দিলাম, আত্মীয় মানুষ। যাও দেখে শুনে গাড়ি চালাবা, হাজিল ছেলে কোথাকার। খালাতো ভাই না হলে না তোমার দেখতে আসতে তুমি কাইনের লোক, তোমার খাওয়া ভাই কিভাবে তুমি এভাবে গাড়ি চালায়? লাইসেন্স বিহীন গাড়ি। চালাই 2000 দিচ্ছি। শালা বদমাসের দল, বাটপারি শুরু করছস না? তখন একটা শিক্ষাদানি লাগবো, থামিস। থাম। এই বদমাসের দল, কি শুরু করছস? হ্যাঁ, বাটপারি শুরু করছস? কথাবার্তা সাবধানে কবা, কি এর বাটপারি করলাম? এই বাটপারের দল, আবার মিছে কথা কস? আমি সব দেখছি কিন্তু। এই কথা কথা সাবধানে কবা, আমরা ম্যাজিস্ট্রেট। রেজিস্টার মারা, হ্যাঁ, বদমাসের দল গুলো কার? এই এবার করে আমার শোনাতে বাটপারি করে দিতে আনাস, এটা কি হবো? হ্যাঁ, কি একটা আনিস, কোন সুবিধা আনিস? কি একটা আনিস, কোন সুবিধা আনিস? হ্যাঁ, আবার মিছে কথা কস? হ্যাঁ, আমি নিজ চোখে দেখলাম চেঙ্গারা টেন্টে আনিলি। এই এবার করে যে বাটপারি করতেছস, থানায় যদি খবর যায় গুষ্টি বাড়ি হুদ্দা ধরে নিয়ে যাবো, তখন কি ভাবো? হ্যাঁ, আমরা কোনো প্রতিদিনই করি না, দিনে একটা করে করি, আমার পকেট করে তো চালানোর জন্য। দিনে একটা করে পকেট করার জন্য, দিনে একটা করে পকেট করার জন্য। এই কাম করার জন্য না? হ্যাঁ, আমার হাতে কাম করলি তোর আমি পকেট খরচ দেই না? বাটপারি শুরু করছিস, বদমাস শুরু কর। পুলিশ গলি দোষ হয় না, আমরা গলি দোষ হয়? পুলিশ গুলির দোষ হয় না, ওরা সরকারি লোক, ওর কোনো দোষ নাই। তোরা তো বাটপারি করতেছ, সন্ত্রাসী করতেছ, এটা কয় চাঁদাবাজি। বদমাস শুরু কর। আজকের মধ্যে যদি না ছাড়স, তাহলে কিন্তু আমি নিজে থানায় যাই রে, তখন নামে অভিযোগ দিয়ামু, তারপরে দেখা যাক কি হয়। এই কি 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 আবার যুক্তি করস? হ্যাঁ, কি যুক্তি করস? কিছু না, বাদ দিছি। রে বাস, দে কোট খুলে দে, কোট খোল। কোট খুলমু গে? কোট খোলার কোনো মানে হয় নু? আমার তো একটা ভাব আয়, আছে। থাম, আবার রোজাস। বাইর যাই কোট খুলমুনি। আমার হাতে এই মুহূর্তে কামে জান লাগবো, আর ওই তক কইতেছি কামলা যদি দেস তাহলে ওর হাতে আয়। কি করবি? দিমু দিমু। আচ্ছা তুমি যাও, আমি খেতে খেতে আছি। একটা কথা মনে রাখিস, গ্রামের মধ্যে আমি লোক সেট করে থমু, যদি এরকম বাটপারি দেখে থানা ডাক দিয়ে, পুলিশ ডাক দিয়ে তখন ধরাই দিব। এই যে কথাটা কইলাম, আমি নিজে আজকে অভিযোগ করলাম, এই যে কথাটা কইয়া গেলাম। আচ্ছা ঠিক আছে, করবো না। এত সুন্দর একটা ব্যবসা নষ্ট করে দিল সবাই। তোর ভাই জেনে যাই দান্দা করি, এনে এসে বাম হাত ঢুকাই দেয়। কোনো দান্দা করি শান্তি নেই, তোর ভাইয়ের জ্বালায়। বাতেন, হ্যাঁ, আমার মনে যা খায় তোর মনে কি তা খায়? একবারে কাটায় কাটায়। কি হয়ে গেছে গা? হ্যাঁ, যাইরা বলার নাগলা ফিরে হয়েছে, আয়া গেলা ঠিকঠাক করবি, তাও করত না। এই, কি হয়েছে? দেখছি তাহলে ভালো ভালো কি হইলাম। কান্দোস কি হয়েছে? কান্দিস না বাতেন, দেখলাম নাকি বয় 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 কি রে দাদা? ভাই হ্যাঁ, কি হয়েছে? কান্দোস কে? জানোই তো ছোটবেলায় বাপ মা হারাইছি, তারপরে দাদাই আসলে একমাত্র ভরসা। এই দাদাই কুলে পিঠে মানুষ করছে। এই দাদা আজকে সকাল থেকে অসুস্থ, আছে না। কি হয়েছে? জানি না ভাই, সকালবেলা থেকে দাদা আমার উতাল পাতাল করে আর পেট চিপিতে ধরে। পরে দাদার উতাল পাতাল দিয়ে নাগেশ্বরী ক্লিনিকে নিয়ে গেছি। ক্লিনিকের ডাক্তার কয় পেটের মধ্যে বলে পাথর হয়েছে। এই চাংরা, কান্দিস না, পাথরের সেটা সমাধান আছে। অপারেশন করে পেট থেকে পাথর বাই করে ফেলাইলেই তোর দাদা সুস্থ হয়ে যাবো গা। চিন্তা করিস কে, এটার কান্দার কি আছে? ভাই গো, অপারেশন করলে ভালো হবে এটা আমিও জানি, কিন্তু ডাক্তার কইছে 50,000 টাকা লাগবো।
এই 50,000 টাকা আমি কোনো পাবো, আমার কাছে 50 পাই নাই। আরে আল্লাহ, আমার দাদা মরে গেলে আমি শেষ। দাদা আমি কোনো পাবো, আমার টাকা নাই। এ স্যাংরা, অপারেশন করলি টিয়া তো নাকবই, ডাক্তারে ঠেকা বসছে, ফা অপারেশন করবো, কান্দা বাদ দিয়ে টিয়া ম্যানেজ করো, কান্দলি টিয়া ম্যানেজ হবো না। হ্যাঁ নয়ন ঠিকই তো কইছে। ও ভাই টিয়া তো ম্যানেজ করে রাখবোই, কিন্তু কোন থেকে করবো? কেরা আছে আমার, নাই কোনো আত্মীয় স্বজন। একটাই উপায় আছে, ভিক্ষা করে 50,000 টাকা ম্যানেজ করুন যাবো, কিন্তু মেলা সময়ের দরকার। ডাক্তার কইছে কালকের মধ্যে অপারেশন করে রাখবো, না করলে আমার দাদা খেলাবো। ওরে আল্লাহ। ভাই, ভাই গো, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমাকে 50,000 টাকা হাওলাত দাও, আমি জমা করে পারি তোমার টাকা শোধ করে দিব ভাই। আমার অনুরোধটা নাও। এ হইছে, কান্দে হবে না, দাইস না। ইয়ে, ওরে 50,000 টাকা হাওলাত দিব, তোর কি দেখে 50,000 টাকা হাওলাত দিব? হ্যাঁ, তুই শোধ করে হবি, দিনে না দিন খাস, কামলা দিয়ে খাস। এই নাই নাই, ওই চুপ থাক। বেয়াদব পুরুগার, কিবা করে কথা কইতেছস? একটা ছেলে বিপদে পড়ছে আর তুই উস্কানি মেরে কথা কইতেছস না? হ্যাঁ, তে তো গাং দিয়ে বাইসা আহে, চাইলাম আর পাইলাম, 50,000 টাকা তুমি দিবে, হাকাও। এই ছেলেরা, টেহা দিবার পাইবে না পাই, শান্তনামূলক একটা কথা আছে না? তুই যেভাবে কথা কইতেছস, কথার মধ্যে কোনো রসকসই নাই। টেহার নাম মাসি, আজ গেলে কাল না আসি, টেহার বেলা তো রসকস থাকে না। এই চুপ থাক। বাতেন দেখ, এখন মনে করছে 50,000 টাকা, টেহা কিন্তু মেলা দে, অল্প না। আমরা 2-3 হাজার দেইরো, তুই কালেকশন শুরু করে দে। এই ভাই তুমি এত হলে কি গো? কালেকশন করে কি 50,000 টাকা ম্যানেজ করা সম্ভব কালকের মধ্যে? কালকে অপারেশন না করলে আমার দাদা পেঁয়াজ খেতে যাবো। ওরে ভাই, তুমি একটা বার সুযোগ দাও, 50,000 টাকা তুমি দেওয়ালা দাও। এ, আবার টেহা চায়, হ্যাঁ, তত টেহা রেডি করে থুয়ে দিছে মানুষ, 50,000 টাকা, হাই হাই 50টা নোট, কম কথা নেই। তো কিভাবে করে আওলাদ দেয় রে? কোন হুসে তোকে আওলাদ দিব? উই দেই থামছিন, কত কথা কাজকে তুই? ওর দাদার সমস্যা, ওর দাদা মরে গেলে গেলা কি হবো? তুই তো দাদার আদর পাস নাই গিয়া, তুই দাদার মহব্বত কি বুঝবি? এই আমি দাদার আদর পাইছিলাম, দাদা আমাকে অনেক আদর করছে, গুলে বেটা মানুষ করছে। এই দাদা মরে গেছে গা, দাদার কষ্ট আমি বুঝি। আরে হইছে সিন, এবারে তোমার আর আবেগ আয়া তোমাকে ঠেললো। এবার তোর হন, এনে আবেগ দিয়ে কাম হবো না, টেয়া পয়সার বিষয়। দাদাক তুই বাঁচা বাঁচাস, যে কোনো একটা ক্ষয়ক্ষতি কইরে বেইছে কিনা, হেই টেয়া দিয়ে দাদাক বাঁচাগা, বুঝছস? বুঝছি তো, কি ক্ষয়ক্ষতি করবো? আমার কি আছে? আমার তো কিছুই নাই, এক আছে বাড়ি চালাটা, তাছাড়া সহায় সম্পত্তি কোনো কিছুই নাই। তোর বাড়ি চলা কয় শতাংশ? 6 শতক। 6 শতক থেকে রাস্তার সাইডে যে 2 শতক বেচবি, ওইটা বেচলি আমরা আবার কোনো থাকুন। এ শালা, 6 শতাংশ জায়গা না গায়ে তোর বাড়ি ঘরে থাকতি, হ্যাঁ? 4 শতাংশ হইলি ঢাকা শহরের মধ্যে, 4 শতাংশ 2 শতাংশ বিশাল বিশাল ফ্ল্যাট করে আলাইছে। আর তোমার 4 শতাংশ জায়গা মধ্যে হবো না, 2 শতাংশ জায়গা রাস্তার সাইড দিয়ে বেঁচে এলা নাকি ভাই? ভাই তুমি কোনটা কও? হ্যাঁ, দাদাক বাসা বাসালি 6 শতকই বেশি আলার দরকার, 2 শতক কিসের? তাও দাদা পয়সা থাক। হ্যাঁ 2 শতক বেচলে তাও মনে করছে 50,000 টাকা পার হবো, 1 লাখ টাকা হয়ে যাবো গা, পরে অপারেশন করে ওষুধপাতি কিনবার হবো। ভাই তুমি দিলে এমনি কাউছিন ভাই, বাতেন করে বাড়ির পজিশনটা দেখছো? হ্যাঁ দেখছি তো। দিন দিন খালি বাজারে মিকাই গাইতেছে, ভবিষ্যতে কিন্তু আবার বাড়ির আশপাশ দিয়ে বাজার হয়ে যাবো গা। তারপরে ওই জায়গার দামটা কি হবো জানো তুমি? হ্যাঁ, এই সুযোগে রাস্তার সাইড দিয়ে যে 2 শতাংশ জমি নিয়ে থন যায়, ভবিষ্যতে লক্ষ লক্ষ টাকা বেতন যাবো ওই জমি। একবার চিন্তা করে দেখছো? কথা তো খারাপ কস নাই। হ্যাঁ, সুযোগ কিন্তু আয়া পড়ছে, এই সুযোগে জমিটা কিনে আলাই চলো। জমি কিনবো? কি ভাই কইছো জমি কিনবো? আমি সিস্টেম করতেছি, তুমি যে আবেগে পড়ছো না, ফাও টেয়া দিয়ে দাও, ওরা টেয়া দিলে টেয়া পাবা জীবনে। সেঙ্গিত পড়ছে, এই সেঙ্গির মধ্যে জমিটা কিনে রাখবো। আমি আসলে ফাও দিয়ে দিলাম নি, দাদার কথা মনে পড়ছে তো, আবেগে পড়ে গেছিলাম গা। তা আবেগ দিয়ে দুনিয়া চলে না, এই সুযোগে জমিটা কিনে আলাই। আর বর্তমান যে বাজার কেতা আছে 1 লক্ষ টাকা শতাংশ, এই চোখ বুঝে যাবো ওই জমি আমরা 50,000 নিমু। দেবতা এ মা, যে সেঙ্গিত পড়ছো তা বাঁচে না, এই সুযোগেই নেন যাবো। তাহলে আলাপ পার। আহ, আমি সিস্টেম করতেছি।
বাতেন এখন মনে কর যে তোর দাদা অসুস্থ মানুষ, দাদা তো বাঁচান লাগবো নাকি? হ্যাঁ যে দাদা তোরে ছোট থেকে মানুষ করছে কোলে বেড়ে, হেই দাদা বিনা চিকিৎসায় মরুক, এটা তুই চাস? না এই জন্য তো তুই বাড়ি চালা 6% বেতন লাগে, তুই কি বেচতি প্রস্তুত? দরকার হলে বেচবো। হ্যাঁ, হ্যাঁ 6% বেতন লাগবো না, মাত্র 2% জায়গা বেচবি রাস্তার সাইড দিয়ে। বেচার রাজি আছস? আমি বেচালাম। বাতেন জমি কিন্তু চিরদিন থাকে না রে। আজকে যে তোর আছে, তোর থেকে আরেকজন নিব, আরেকজনের থেকে আরেকজন নিব, তার থেকে আমি নেবো, এইভাবেই যাব। তাই কইতেছে কি জমির বেশি ডাক তুলে দে, আমরা নেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই জমি নেওয়ার টেয়া আছে তোমার কাছে, আমার আওলাদ দেওয়ার টেয়া নাই, এই সম্পর্ক তোমার হাতে আমার। আহা বাতেন, তুই তো আবার ঘুরে উল্টা প্রথমেই গেলি। হন, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তুই যে 50,000 টাকা হলাদ চাইছস, এই জামানায় কেউ কাউরে 50,000 টাকা হলাদ দেয়? হুই দেয়? জমি বেচনি নাকবো, জমি বেচা ছাড়া উপায় নাই। আমরা যেটা জমি নিমু ওটাও কি মনে করছে ক্যাশ টাকা দিয়ে নিমের পামু? আঙ্গরে যে কোনো একটা কিছু ক্ষতিকরণ নাকবো, না গয়না বন্ধক থান নাকবো, না গরু বেচন নাকবো, না জমি বন্ধক থান নাকবো, তুইও তার জমিটা নেন নাকবো, বুঝে না? আচ্ছা জমি বেচ, জমির উপর 50,000 টাকা দে, আগে আমার দাদাকে বাঁচাই, তারপরে আলাপ সালাপ পাইরা জমি রেস্টাই দিমনি। বাতেন পরের কেসা লাগে করে নেওয়াই ভালা, জমি আমরাই নিমু। তা তোরে কত করে শতাংশ দান রাখবো সেটা আলাপ সালাপে হাজি পাইরে নেই, পরে ভেজাল করা হাম না। কত করে আর দিবা ভাই, বাজার যা আছে তাই 80 করে দাও। এ নয়ন 80 করে চাইছে, বিপদে আছে, 10,000 করে কমায় 70 করে কই। তোমার মাথা দিয়ে গেছে, জমি কেনার কোনো আইডিয়া আছে তোমার? যে বিপদে পড়ছে দাম আরো কমবো, 50 করে কও। দিব তা দিব মানার বাপ দিব। আচ্ছা বাতেন 50,000 করে শতক দিমু। দিলে দে, না দিলে বাদ দে। হ্যাঁ বিপদে পড়ছি ভাই, দাম তো কম যাবো এটা জানি, 50 না ভাই 60,000 করে দিও। এ নয়ন আর বাড়াবাড়ি করিস না, ফাইনাল কই। চুপ করে থাকাছিন। এ বাতেন হন, তোরটাও থাক আঙ্গরটাও থাক, 55,000 টাকা করে পাবি। 2% জমির দাম 1,10,000 টাকা দিমু, চলবো? আচ্ছা বুঝছি, বিপদে যখন পড়ছি কি আর করার, এখন যা দিবি তাই না রাখবো। আপাতত আমার 50,000 টাকা দে, আগে আমার দাদাকে বাঁচাই, তারপরে রেস্টাই দিবি নাকি ভাই? ও মাই, তুমি কোন দুনিয়ায় পড়ে আছো? তোর প্রমাণ ছাড়া কিছু ছাড়া তোর 50,000 টাকা দেওয়া আর ওই আলত দেওয়া একই কথা। রেজিস্ট্রি নিয়ে তারপরে টাকা দিমু, তার আগে টাকা দিমু না। এ কি কস, রেস্টারি হইতে আরো 2-3 দিন দেরি হবো, আগে টাকা দে আমার দাদাকে বাঁচাই, তারপরে রেস্টাই দিবনি, কোনো ঝামেলা নাই। এ নয়ন থাক গা, টেহা দে ওর দাদা কাকে বাঁচাক। আরে চুপ করে থাকো তুমি। হন, তখন বাড়ি চালার দলিল আছে না? আছে। দলিল নিয়ে, দলিল জমা নিয়ে 50,000 টাকা নিয়ে যাবি। বালা বুদ্ধি না? এটা একটা প্রমাণ থাকলো। হ্যাঁ তাও খারাপ না। আচ্ছা আমি নিয়ে আইতেছি, খুব তাড়াতাড়ি নিয়ে আইতেছি, টাকাটা ম্যানেজ করে মধ্যে। হ্যাঁ তুই দলিল নিয়ে আচ্ছা, যা। আমার টাকা ম্যানেজ করতেছি, যা তাতে যা। ভাই ঘরেটাই আছে, আসলে মানে সবসময় থাকে আমার টাকা। চলো। ভাই আমরা এত নিদেনে বসছি, ট্রেনে কোন শুন থেকে বইয়ে আছি, আর তোর খবর নাই। এত অন্য গাইতি আর কইস না, দলিল দিয়েছিলাম ট্রাঙের মধ্যে, চিপের মধ্যে তো খুঁজে পাইতে দেরি হইলো। হোক আইসে এখন কি এই দলিল একবার মূল দলিল। ভাই হ্যাঁ তোমরা এত কিছু প্রমাণপত্র নিলা, আমার একটা প্রমাণপত্র রাখো। এই যে তুমি যে দলিলটা নিলা, এনে একটা সই দিয়ে রাখো, এটা প্রমাণ থাকবো। 10 টাকা সই দেবেন একটা। আমি সই দিবে রি ভাই না। দেও জিরা নাম লেখা হো না। হ্যাঁ এই নে নে। না হয়েছে। ঠিক আছে। আইছে তোমার হাত দিয়ে দাও। এই যে ধর পুরো 50 হয়ে যাবে। 50 আছে। হ্যাঁ গুনে নি দেখ। করুন না গুনা ভাই, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। দে ব্যাগ দে। ভাই খুব উপকার করলা ভাই, সারা জীবন মন থাকবো। আর যা যা তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে অপারেশন করে যা যা। আচ্ছা আর 50,000 টাকা ম্যানেজ করো, আর দাদা ঠিক হইলেই জমিটা রেজিস্ট্রি নিম। সমস্যা নাই, টাইম ম্যানেজ আছে। তোমার নামে 1% আমার নামে 1% কইলে হ্যাঁ মা এটা কি তোমার একলাই? এটা আমার টাকা না, তোর বাবির বাপের বাড়ির টাকা। গরু কিনবে দিছে, সেই টাকা দিয়ে জমি কিনতেছি। ও আচ্ছা তাহলে বাবির নামে নিও। হ্যাঁ এটি করার লাগবো। ঠিক আছে। 13, 14, 15, 16, 17, 18, 19, 20 20 মানে হইলো 10,000 ধর।
10,000 কে 10,000 না কত চাস? 10,000 কত রিটে শালা। হন যে অভিনয় করছি এল্লা বাড়াই দে আর 5,000 টাকা দে যা। এ বাতেন হন, মেলা দিন পর একটা ধান্দা করলাম, বাংলাদেশ না 10,000 টাকা দিয়ে 10 দিন চলা হবি, এরে বাজার ঘাট কইরা রাজা রাজা চলা হবি। আর ঝামেলা করিস না দাদা, টেগুনে সব তো আমার ভাইয়ের টেহা নাকি? হ্যাঁ, বাইরে হলেও অভিনয়টা কি কম করছি? যে কাঁচা অভিনয় করছস তাই 10,000 টাকা দিলাম। বাপরে বাপ, নায়ক নায়িকারা মনে হয় এত টাকা পায় না। ইহ বালা দাদা টাকা অসুস্থ বানালাইছি আর 5,000 টাকা দে রে, এলা ফলমূল কিনে দিবনি দাদা। আচ্ছা না বসে দিবার না, বেজাল করিস না, যা। আরে দে রে। এই শালা বাতেন ওঠ, ওঠ করতেছি ওঠ। এই শালা, তুই আমার হাতে এই বাটপারি দখল পাইলি? হ্যাঁ, কি বাটপারি করছি? কি বাটপারি? তুই কইলি তোর দাদা অসুস্থ, আর আমি নিজ চোখে দেখলাম তোর দাদা গুড়গুড় করে আইডিয়া কাটাছে। কি খবর? হ্যাঁ, 50,000 নিলি, এটার কি হবো? মোক জমি দিমু শেষ বেজাল। ও, জমির কাগজ তো আমার কাছে আছেই। হন, আমি কিন্তু মানবো না, জমি আমাকে রেস্টারে দেরি রাখবো 2%। নিও জমি কোনটা দিমু সেটাও দেখমু নি। তাছাড়া মানে কি খবর চাস তুই? কিছু না, দিছি তো। হ্যাঁ, জমি রেস্টারে দিবি না, দলিল আমার কাছে। এই দলিল দিয়ে আমি থানার মধ্যে মামলা করবো। কি মনে করছস? মামলা আজ কি করো গা, বইয়া থেকো না, পরে কিন্তু খুব মাথা কামাবা। যাও থানায় যাও, মামলা করো গা। কেরা থানায় যাবো মামলা করবে গিয়া? তোমরা সাহস তোর কইতেছস? ওটা কিসের দলিল? মূর্খ মানুষ দেখছ? হ্যাঁ, ডাইরেক্ট কাগজ কে তখন না নাবির বাইশে চুরি করে এনে দিছস? আঙ্গারি তো পড়বার তো পাও না, তোমার বাইক দিয়ে পড়াচ্ছেন দিকে এটা। চলেন পশে দেখি কি লেখা আছে। আমি মোহাম্মদ নালুমিয়া, আমি সজ্ঞানে স্ব ইচ্ছায় বাতেনকে তার দাদার চিকিৎসা করার জন্য 50,000 টাকা দান করিলাম। আমার টাকার উপর কোনো দায় দাবি নাই। বা স্বাক্ষর দেওয়া। তাহলে মামলা নিব পুলিশ? এইরকম বাটপারি করছস? হ্যাঁ নয়ন, যখন তুই দলিল দিল টেহা দিলাম, তখন তো তুই আসেনি, তখন তো আস নাই। আমি জমির নেশায় না দেহি নাই, যে কম দামে পাইতেছি জমি আমি আর দেহি নাই। আমি কি করবো ভাই, মাইনে নাও। মানে নিমু না, মাইনে নাও। মাইনা নিমু। এই শালা, তোর কাছে আমি মারি হালাবো, শালা কাছে মারি হালাবো, শালা তোর কাছে মারি হালাবো। এই বাঁচা বাঁচা, এই শালা বেঈমান আজিস না। এই তুমি আমাকে একলাই মেরে হালাবা, খুন করে হালাবা? আমার বুদ্ধি, সব বুদ্ধি তোমার ভাইয়ের। নাড়ের গুড় হলো তোমার ভাই, ওতে আমাকে যা আইগে দিছে তাই করছি। কি রে বদমাস, কি কই বাতেন? হ্যাঁ, এই এই কোন যাস? এই বদমাস কোন যাস? হ্যাঁ, আমার হাতে এইরকম বাটপারি করলি কে? এই টিয়া কর, টিয়া কর, টিয়া কর, টিয়া দে। ওই টিয়া দে, বাতেনের কাছে দে, বাতেন বলাছে। বাতা, এই